রিঙ্কু আর মলয় বিয়ে করেছে মাস 7 হলো। আমাদের পাশের ফ্ল্যাটেই এসেছে ভাড়া। সেদিন হঠাৎ রাতের দিকে শুনলাম খুব চিৎকার চেঁচামেচি হচ্ছে ওদের ফ্ল্যাটে। অন্যের বাড়ির অশান্তিতে কোনো উৎসাহ আমার নেই, কিন্তু সেদিন ওরা এতটাই জোরে চিৎকার করছিল যে না চাইলেও কিছু কিছু কথা কানে চলেই আসছিল। শুনলাম মলয় চিৎকার করে বলছে, কেন, কিসের এত গান শেখার নেশা তোমার? তুমি কি লতা মঙ্গেশকর হবে, নাকি নিজেকে শ্রেয়া ঘোষাল মনে করো? রিঙ্কু চেঁচিয়ে বলল, কেন, লতা মঙ্গেশকর না হলে কি গান গাওয়া যায় না? আর শোনো মলয়, আমি শ্রেয়া ঘোষাল বা সুনিধি চৌহানও নই, আমি জানি। আমি এও জানি আমি খুব মামুলি গাই, কিন্তু তাতে কি? তোমার কি মনে হয় সব মানুষ শুধু পেশাদার গায়ক গায়িকা হবার জন্যে বা রিয়েলিটি শোতে নাম দেবার জন্যই গান করে? এই পৃথিবীর বহু মানুষ গান করে নিজের মনের আনন্দে, নিজের ভালো লাগার জন্য, আর আমিও সেই দলেরই মানুষ। চিৎকার চেঁচামেচি আরো বাড়ছিল। আমি তাই বাধ্য হয়ে আর একটু পরে জানালা বন্ধ করে দিলাম। দিন কয়েক পরের কথা, একদিন বাস স্ট্যান্ডে দেখা হলো রিঙ্কুর সাথে বিকেলের দিকে। ও হেসে বলল, কোথায় যাচ্ছ দিদি? আমি এক আত্মীয়ের বাড়ি যাচ্ছি। আর তুমি কোথায় চললে? আমিও জিজ্ঞাসা করলাম। আমি গান শিখতে যাচ্ছি, নতুন জয়েন করেছি গানের ক্লাস। বাহ, ছোট করে বললাম আমি। কয়েক মুহূর্ত থেমে রিঙ্কু আবার বলল, জানো দিদি, আমি জানি আমি খুব একটা ভালো গান গাই না, কিন্তু তবুও গান করি। ছোট থেকেই গান করতে আমার খুব ভালো লাগে। নাইবা খুব সুন্দর গাইতে পারলাম, তাতে কি? আমি তো গান গেয়ে নিজের মনে আনন্দ পাই। ছোট থেকেই খুব ইচ্ছা ছিল গান শেখার, কিন্তু হয়ে ওঠেনি। বাড়িতে অতটাও আর্থিক সচ্ছলতা ছিল না, তাই তখন থেকেই ভেবে রেখেছিলাম নিজে চাকরি পেয়ে নিজের টাকায় একদিন ঠিক গান শিখতে শুরু করব। কথা বলতে বলতেই বাস এসে গেল। রিঙ্কু উঠে পড়ল বাসে। রিঙ্কুর কথা সকাল থেকে মনে পড়ছে। আসলে আজ তো ইন্টারন্যাশনাল মিউজিক ডে, আর তাই আজকের এই দিনটা যতটা পেশাদার সঙ্গীত শিল্পীদের, ততটাই কিন্তু রিঙ্কুদেরও, মানে যারা গান করে গানকে ভালোবেসে, কোনো কিছু প্রাপ্তির আশায় বা পেশার তাগিদে নয়। তাই আজ সমস্ত পেশাদার ও নামী মিউজিক আর্টিস্টদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি শুভেচ্ছা জানাই সেই সব গায়ক গায়িকাদেরও যারা জানে তারা হয়তো অতটা ভালো গান গায় না যে অন্যদের থেকে প্রশংসা পাবে, কিন্তু তারা গায় মনের আনন্দে, গানকে ভালোবেসে।